যুদ্ধবিধ্বস্ত গাজায় বন্ধ হয়ে গেছে স্কুল, বিশ্ববিদ্যালয় আর অসংখ্য কর্মসংস্থানের সুযোগ। এমন বাস্তবতায় কিছু নারী বেছে নিয়েছেন সুই সুতার পথ। ছোট্ট এক প্রশিক্ষণ কর্মশালায় নিজেদের দক্ষ করে তুলছেন তারা। লক্ষ্য একটাই, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে সহায়তা করা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গাজার চারদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, বেকারত্ব আর অনিশ্চয়তার মধ্যে নারীদের জন্য আয়ের সুযোগ এখানে খুবই সীমিত। এমন পরিস্থিতিতে একটি সেলাই প্রশিক্ষণ কর্মশালা হয়ে উঠেছে নতুন আসার জায়গা, যেখানে নারীরা শিখছেন কাপড় কাটা, সেলাই করা আর বিভিন্ন পোশাক তৈরির কাজ। তাদের অনেকেই আগে কখনো পেশাগতভাবে সেলাই শেখেনি। যুদ্ধই বদলে দিয়েছে জীবনের পথ। এক প্রশিক্ষণার্থী জানান, যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি, তাই কঠিন পরিস্থিতিতে নতুন এই দক্ষতা অর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। কঠিন পরিস্থিতির কারণে এই কোর্সে ভর্তি হয়েছে। যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারিনি। জীবনের 3টি বছর নষ্ট হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। যুদ্ধ আমার মানসিক স্বাস্থ্যের উপরও ব্যাপক প্রভাব ফেলেছে। এমন আরো অনেক নারীর বিশ্বাস, ছোট এই দক্ষতাই একদিন পরিবারের আয়ের ভরসা হয়ে উঠবে। যুদ্ধের মধ্যেও সম্মানজনকভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। ধ্বংস আর হতাশার শহরে তাই সেলাই মেশিনের শব্দ শুধু কাপড় জোড়া লাগানোর নয়, এ যেন ছিন্ন ভিন্ন জীবনের স্বপ্নগুলো নতুন করে জোড়া লাগানোর গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফরাসি, রুশ ও অন্যান্য বিদেশি ওয়েবসাইটের সহায়তায় কাজের নকশা তৈরি করছি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মডেল ডিজাইন করে, পাশাপাশি বিদেশি পোশাকের মডেলের সঙ্গে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী সূচিকর্মের নকশা যুক্ত করি, অথবা গ্রাহকদের পছন্দ অনুযায়ী নকশা তৈরি করি। যুদ্ধ কেড়ে নিয়েছে শিক্ষা, কাজ আর স্বাভাবিক জীবন, কিন্তু গাজার এই নারীরা দেখাচ্ছেন একটি সুই আর এক টুকরো সুতো কখনো কখনো হতে পারে স্বাধীনতা, মর্যাদা আর বেঁচে থাকার শক্তিশালী হাতিয়ার। ইমতিয়াজ আহমেদ, RTV।